ফাইটগুলো থেকে তার এলিমিনেশন আদৌ নিতে পারে কিনা। A1 ভার্সেস CMF ফাইট হ্যাজ বিন স্টার্টেড। শুরুতেই ফয়সাল নক, D4-6 গ্রেনেড হাতে প্রস্তুত। হিটম্যান তিনিও গ্রেনেড কুক করছেন, পেছনে ব্যাকলাইনে সাপোর্ট হিসেবে আছে সিনিস্টার নক বের করলেন। রাউডি ক্লোজ রেঞ্জে, বিপদ হয়ে গেল তার জন্য, তবে হিটম্যান তার গ্রেনেডটাই স্ট্রাইক করেছে, নকটা বের করে ফেলা হলো। হিটম্যান হি উইল বি মুভিং ফরওয়ার্ড এবং রাউডিকে রিভাইভ করে আবারও ফুল রস্টার নিয়ে ব্যাক করবে A1 esports। জাস্ট লুক এট দ্য মিনিম্যাপ। ডেথ স্টর্মকে কিন্তু সে নক করে ফেলেছিল একটা নিজের গ্রেনেড দিয়েই, বাট X1 esports তারা কিন্তু পুরোপুরি ফিনিশ। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 8 এলিমিনেশন পয়েন্টস কিন্তু সিকিউর হয়ে গেছে A1 এর জন্য। বাট নো, তিনটা প্লেয়ার কিন্তু নকড আউট অবস্থায় আমি দেখতে পাচ্ছি। A1 esports এর একমাত্র অ্যালাইভ প্লেয়ার এখান থেকে রাউডি দলের ভেতরে মারামারি লাগিয়ে দিয়ে নিজে কিন্তু পকার পার চলে গেছে। আবার তো ফিট ওয়ারিয়র একজনকে স্যাক্রিফাইস করে রাউডি কামড় দেওয়ার জন্য প্রস্তুত, একটা কিল সিকিউর করে ফেলবে। সাথে সাথে ফিট ওয়ারিয়র স্পোর্টস আসলেন জোনের ভেতরে, বাট এই শকের জন্য তারা কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না। রাউডি তাকে এবার ক্লাচ করতে হবে। ইটস নট ইম্পসিবল, ইটস জাস্ট 2 ভার্সেস 1, ভেরি মাচ ডুয়েবল ফর রাউডি। দরজাটা খুলে আবার কিন্তু ফেরত চলে এসেছেন, বাট তার পেছনে এখনো পর্যন্ত প্লেয়ার এসে প্রস্তুত হাজির হয়ে গেছেন। গ্রেনেড করতে কি পারবেন ভেতরে লুকাশি? না, সেই প্রয়োজনই আর পড়লো না, কারণ লুকাশি ফোর্সের স্প্লিটটা কিন্তু অনেকটা বড়। তো সেখান থেকে দেখতে হবে কি হয়। হিটম্যানের উপরেও কিন্তু এখান থেকে স্ট্রাইক করা হয়েছিল ক্রোটালের তরফ থেকে। হিটম্যান অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছিল ক্রোটাল। এবারে নিজেকে রিপোজিশন করে একটা 1 ভার্সেস 1 কিন্তু নেওয়ার চেষ্টা করবে। হিটম্যান কোনো অংশেই কম যান না, অনেক বেশি ড্যামেজ কিন্তু ক্রোটালের উপরে সেও দিয়ে ফেলেছে, বাট হিটম্যান একেবারে লো এইচপিতে সামহাউ সার্ভাইভ করছে। ক্রোটাল এখান থেকে হিটম্যানের উপরে অ্যাটাকটা করবে নাকি আরেকটু টাইম দিবে হিটম্যানকে কিল করে নেওয়ার অবস্থা দেখার চেষ্টা করবে। ওকে, খান বস এখানে স্ট্রাইক করবে এবং ডেথ স্টর্মকে নক করে ফেলা হবে। এখান থেকে কাউন্টার নকও কিন্তু ক্রোটালকে করে ফেলা হবে। দ্য সিচুয়েশন ইজ 3 ভার্সেস 3, বাট আমি দেখতে পাচ্ছি সিনিস্টার ক্রোটালকে এবারে ফিনিশ করবে, হিটম্যান ফিনিশ করবে কান বসকে। সো এবারে পিএমকে এখান থেকে পিএমকে ভিএ তাদেরকে আসলে ব্যাক এখানে করতেই হবে, কোনো সুযোগ আর থাকছে না। A1 ক্ষেত্রে আসলে বেশ একটা উচ্চতায় কিন্তু তারা নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং সেই জায়গা থেকে তাদের জন্য টুর্নামেন্টটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বাট D4-6 এবারে খেয়াল রাখার চেষ্টা করছে, হিটম্যানের উপরে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক করতে পারে, বাট নো, হিটম্যান ওয়াজ রেডি এবং D4-6 কে স্পট করার সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হবে তাকে লবিতে। এন্ড সি ট্রায়ো রাইট নাও A1 esports তাদের সাথে ইনিমিক্যাল মঙ্ক esports এর ফাইট হয়ে যাবে। লাস্ট মোমেন্টের ফাইট গুলোর মধ্যে ইনিমিক্যাল মঙ্ক ভার্সেস A1 esports এর ফাইটটা কিন্তু হতে পারে খুবই দুর্দান্ত জমজমাট এবং গারাদের কাছে থেকে কিন্তু চলে আসছে গ্রেনেড। ইনিমিক্যাল মঙ্ক esports দে আর ইন আ স্প্লিট উইথ 1/3, সো আলফা 49 ব্যাক সাইড থেকে কিন্তু সাপোর্ট দিবে টিম ইনিমিক্যাল মঙ্ক esports এর। দাম্পের গ্রেনেডে ডেস্ট্রম ডাউন হতে পারতো, বাট রাউডি সিজে বার গ্রেনেডে হয়ে গেল ডাউন। হিটম্যান ব্যাক সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, প্লাস রিভাইভ টেনশন করার চেষ্টা করবে। We are down to top 4 teams right now with 13 players. Hitman এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে MP45, গারাকে লো এইচপি করে দিয়েছে, গারা হতে পারে ডাউন। হিটম্যান took the knock down, এবার কিন্তু এগিয়ে যাবে আরো একটা ডাউন নেওয়ার জন্য, বাট তার আগে টিমমেটকেও রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে দান্তে। তার অ্যাগ্রেসিভনেসটা কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে, মলোটফটা থ্রো করে দিয়েছে পারফেক্ট জায়গায়, কিন্তু আর যায়নি। এগিয়ে যাচ্ছে দান্তে নকডাউন হতে পারতো তাড়াতাড়ি করে, কিন্তু নিজের জন্য কভারটা ধরে নিয়েছে। আলফা 49 এগিয়ে যাবে, ডেস্ট্রম সেখানে কিন্তু মোমেন্টামটা ধরে নিয়ে আসতে পারে। মলোটফ থ্রো করে দিয়েছে দান্তে, তাদের দিকে চলে যাচ্ছে হিটম্যানের তরফ থেকে গ্রেনেড, সেই গ্রেনেডটাকে ডজ করে দান্তে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। হিটম্যান ডেস্ট্রম এগিয়ে যাচ্ছে, এখন কিন্তু ইনিমিক্যাল মঙ্ক esports আলফা 49 হতে পারে ডাউন। A1 esports took the win and তারা এই ফাইটটা কিন্তু উইন করে নিয়েছে ইনিমিক্যাল মঙ্কের এগেইনস্টে। That was absolutely mind-blowing, but down to 3 teams যেখানে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 3 ভার্সেস 2 সিচুয়েশন। সো দ্য কিংস অফ মিরামার আরো একটা বার করলো স্ট্রাইক, আরো একটা টিম এখান থেকে হয়ে গেল এলিমিনেটেড। 13 এলিমিনেশনের সাথে এখনো পর্যন্ত A1 esports এই ম্যাচে যদি চিকেন ডিনার পায় সেক্ষেত্রে 16 এলিমিনেশনের একটা চিকেন ডিনার এখান থেকে তারা সিকিউর করতে পারে। লেটস সি সেটা তারা এখান থেকে করতে পারে কিনা। অপরদিকে আমি দেখতে পাচ্ছি X1 esports এখনো পর্যন্ত কিন্তু সামহাউ ট্রায়োতে খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে। রাউডি অ্যান্ড ডেথস্টর্ম তাদের দুইজনের ডুও একটা সাইডে রয়েছে এবং ব্যাক লাইনে থেকে কিন্তু হিটম্যান সাপোর্টটা দিয়ে যাচ্ছে, ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল ধরে রেখেছে। জাদুকর এখনো পর্যন্ত স্নিক পিক করে দেখার চেষ্টা করছে কোনোভাবে আসলে অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায় কিনা। সার্কেলের একেবারে কর্নারে অবস্থান করছে সবগুলো প্লেয়ারই। 8 নাম্বার স্টেজের খেলা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা কিন্তু চলে যাব 9th দ্য ডেথ সার্কেলে। ডেথ র্যাটেল দেখতে পারবো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই, 4 সেকেন্ডের মধ্যে কিন্তু সার্কেল রোটেট করবে, আমরা দেখতে পারবো। সেই ক্ষেত্রে
টিমস গুলো নিজেদেরকে কিভাবে রিপোজিশন করে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেডটা পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রাউডি ইজ নকড আউট 2 ভার্সেস 3 সিচুয়েশন। ডেথস্টর্ম নিজেকে আরো একটা রিপোজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে। অনেক তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক। এখনো পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান 3 ভার্সেস 2 সিচুয়েশনে। A1 স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে 3 ভার্সেস 4 সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল, বাট এবারে তাদের প্রতিপক্ষ X1 স্পোর্টস, ডেথস্টর্ম অ্যান্ড হিটম্যান, তাদের এই ডুওটা পারবে কি A1 এর জন্য এই গ্র্যান্ড ফাইনালের প্রথম চিকেন ডিনার নিয়ে আসতে, সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। X1 স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা গিভ আপ করতে চাচ্ছে না, একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে, বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু A1 স্পোর্টস আছে সেই ক্ষেত্রে সার্কেলটা সবার আগে তাদেরকেই হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই A1 স্পোর্টসকে বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা। খুবই স্মার্ট প্লে তারা করেছে, ম্যাডরক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে। বাট সামনে রয়েছে হিটম্যান, সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে, বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা, জাদুকরকে নক আউট করতে ম্যাডরক্স করবে হিটম্যানকে নকড আউট এবং শেষ পর্যন্ত উইনার চিকেন ডিনার A1 স্পোর্টস। ও মাই গড, What was that? This is A1 Esports. This is King of Miramar. পাচ্ছে না নিনজাকে, বাট নিনজার কাছে থেকে কিন্তু গ্রেনেড চলে এসেছে, সেটাতে নাইট কিন্তু লো এসপি হয়ে গেছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক আসতে পারে এবং সেটা কিন্তু আসলো রাউডির কাছে থেকে এবং A1 স্পোর্টস এর কাছে থেকে কিন্তু CMF স্পোর্টস এর ফাইনাল এলিমিনেশনটা চলে গেল। এটা কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি, সেম ঘটনাটাই ঘটছে অলমোস্ট। স্পিলার ঘটনার পুনরাবৃত্তি, হিস্ট্রি ইজ রিপিটিং এগেইন অ্যান্ড এগেইন। শেষ মুহূর্তের লড়াই, 4টি দল আছে জোনের বাইরে এখনো পর্যন্ত বেঁচে আছে। GLX তারা কি ঢুকতে পারবে জোনের ভেতরে? লেটস সি। বাজেট টিম এখনো পর্যন্ত টিকে আছে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে এন্ড গেমে তাদেরকে দেখতে পারলাম। লাস্ট ম্যাচে হয়েছিল তারা #3, কিছুটা পয়েন্ট ভালোভাবেই তারা সিকিউর করেছেন। এই ম্যাচে চিকেন পর্যন্ত ডেফিনেটলি এগোতে হবে। মুশু ভাই নক করলেন, গানপার এবং টপার তারা দুজনেই ব্যাক টু ব্যাক নক। ডেথস্টর্ম গাড়ির পিছে আশ্রয় খুঁজবার চেষ্টা করছেন, এঙ্গেল থেকে সুযোগ সন্তানী হয়ে তাকে কিল নিতে হবে। জোন তাদের কাছে আছে ডেফিনেটলি, বাট শুধুমাত্র তারাই নয়, বাজেট টিমের কাছেও কিন্তু সার্কেল আছে। বাজেট টিম একটু কর্নারে, পরবর্তী সার্কেল তাদের কাছ থেকে সরে গেল। বলতে না বলতেই আমি জাস্ট বলার চেষ্টা করছিলাম সরে যেতে পারে, এবং সেটা সেন্টেন্স শেষ করার আগেই সরে গেছে। A1 Esports getting the circle, but one player is not. That is Deathstorm. Hitman fight back করলেন, immediate knock করলো Sinister, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, Ninja is taken down. Deathstormকে বাঁচানো পসিবল হয়নি। এই মুহূর্তে লাস্ট জোন, লাস্ট ব্যাটেল, বাজেট টিম এগিয়ে আসছে সামনে এবং পিছনে। A1 Esports এর দুই দিকেই প্রেসার আছে, আটকাতে হবে বাজেট টিমকে। It's 4 versus 3, legendary team A1 Esports, rising team বাজেট টিম, দুটো দলের কাছেই এখনো পর্যন্ত সম্ভাবনা থেকে যাচ্ছে চিকেন ডিনার বের করার। সময় নিয়ে খেলতে হবে বাজেট টিমকে, যেহেতু সময় এখনো পর্যন্ত আছে। ব্লু জোন ক্লোজিং হতে হতে তাদেরকে ভেতরে ঢুকবার চেষ্টা করতে হবে। স্মোক খুব একটা সাপোর্ট দিতে পারছে না, ইটস আ সফট কভার। স্পটেড মেগাজড, বেঁচে আছেন দুজন, মুশু ভাই এবং ইউনিকেক্স, তারা দুজন এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুটা কভার থাকলেও সেই কভার থেকে ব্লু জোন তাদেরকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। গ্রেনেড গেল আরো একটা। হিটম্যান এবং সিনিস্টার ফ্রন্ট লাইন থেকে গ্রেনেড বারাজ করবার চেষ্টা করবেন। কতগুলো ইউটিলিটি আছে দেখতে হবে। রাউডি সাইড থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল বের করতে চাইছেন, এই মুহূর্তে নিজেকে বেট করলেন, বাট কিলটা কিন্তু ডিনাই করতে হবে এবং চিকেন ডিনারটা সিকিউর করে নিল A1 Esports। ব্যাক টু ব্যাক চিকেন ডিনার ফর A1। প্রথম ম্যাচে কিছুটা মিস্টেক করেছিলেন, সেই মিস্টেকটা এবার সুদে আসলে উসুল করে নিচ্ছে A1 Esports। খুবই বিপদ হয়ে যেতে পারে, বাট হিয়ার কামস দ্য কিংস। A1 Esports, they are up against CMF Esports once again, and okay, the hells are breaking for CMF। যেতে হয়েছে মাম্বা আরো একবার নক বের করলেন। মাম্বা ভার্সেস সিনিস্টার, সিনিস্টার নক আউট, ড্রাইভ করতে হবে দলের ক্যাপ্টেন MVP বয় সিনিস্টার, তিনি ডাউন হয়েছেন, তাকে বাঁচিয়ে রাখতে হবে। সিনিস্টার যে ম্যাচে মারা গিয়েছিলেন আর্লি, সেই ম্যাচেও চিকেন পেয়েছে A1, যে ম্যাচে বেঁচে ছিলেন সেই ম্যাচেও চিকেন পেয়েছে A1, এবং সেই ম্যাচে A1 কিন্তু MVP ছিল। বাট দিস টাইম রাউডি ডাউন, সিনিস্টার ডিলিটেড। হিটম্যান, ডেথস্টর্ম দুজনের উপরেই আছে প্রেশার। রাউডি অনেক দূরে, স্টর্ম এক্সেট্রন
টেবিল টপারদের হ্যামার করতে চাইছেন। কিলফিডে অলরেডি নাম তারা দেখে ফেলেছেন, বুঝে গেছেন কাদের এগেনস্টে ফাইট নিতে এসেছেন। টেবিল টপার, তাদের কাছে এই মুহূর্তে 60 পয়েন্ট থাকছে। সেই 60 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ম্যাচে এক্সিস্ট করা টিম A1 স্পোর্টস তাদের এগেনস্টে গ্রেনেড করবার একটা চেষ্টা আছে। হিটম্যান বুঝতে পেরেছেন নিচে গিয়ে আসলে ফাইট করার সাথে ওপর থেকে একটু ডজ করবার চেষ্টা করতে হবে, সুযোগ সন্ধানী হতে হবে। হিটম্যান ক্লোজ রেঞ্জে অলরেডি ফাইটটা নিতে চান। রাউডি ফিনিশ হয়ে গেলেন। স্টর্ম এক্সিট ফ্রম 6-9 কিল সিকেট করে ফেলেছেন। 6-9 হি ইজ আ ডেঞ্জারাস প্লেয়ার। তিনি যদি জ্বলে ওঠে তাহলে স্টর্ম এক্সিট্রন কিন্তু আবার কাম ব্যাক করে ফেলবে। হিটম্যান মিস করলেন। এই নকটা গুরুত্বপূর্ণ ছিল। এই নক খেলা ঘুরিয়ে দিতে পারত, তবে খেলা ঘোরানোর এলিমেন্ট এখনো পর্যন্ত আছে থার্ড পার্টি। জাস্ট লুক অ্যাট দ্য মিনি ম্যাপ, থার্ড পার্টি নিতে অলরেডি কিন্তু চলে এসেছে। মাম্বার উপরে মোলোটভ আসলো, মোলোটভ থেকে নক অলমোস্ট তিনি হয়েই যাচ্ছিলেন। ফয়সাল নক বের করলেন। হিটম্যান নিচে গিয়ে ডিবিএস নিয়ে ফাইট নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ড্যামেজ রিসিভ করছেন অলরেডি স্টর্ম এক্সেট্রন ভার্সেস A1 স্পোর্টস। ক্লোজ রেঞ্জে ফাইট নেওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না। হিটম্যান জানতেন না সামনে আছে মোলোটভ, এইচপি কমে গেল। গ্রেনেড এবার হিটম্যানের ঠিক ওপরে এসে পড়লো। 6-9 এর ট্র্যাপে পড়ে গেল হিটম্যান। ডেথস্টর্ম স্লপি ঘটনা করছে, হাত থেকে ফসকে গেছে গ্রেনেড। আরও একটা গ্রেনেড ছুড়ে মারলেন, প্রিনেড থেকে নক করা যায়নি। 6-9 থার্ড পার্টির কারণে এবার প্রবলেম ফেস করছেন। দিস ইজ আ হোপ ফর ডেথস্টর্ম, বাট একার কতটুকুই বা টানতে পারবেন। হিটস্টর্ম যেটার কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই ডুয়োই কিন্তু সার্ভাইভ করছিল এখান থেকে লাস্ট হোপ হয়ে। বাট রাইট নাও একা ডেথস্টর্মকেই লড়ে যেতে হবে। এখনো পর্যন্ত সে কিন্তু একমাত্র সার্ভাইভার A1 স্পোর্টসের তরফ থেকে। বাট দেখতে হবে শেষ পর্যন্ত সে কতটুকু সময় এখান থেকে অ্যালাইভ থাকতে পারে, কতটুকু ডেন্ট তিনি এখান থেকে পাশে থাকা দল ATR এর উপরে দিতে পারে। অলরেডি থার্ড পার্টির যে ব্যাপারটা আপনি বলছিলেন, আমি দেখতে পাচ্ছি not gonna possible happen, yes. for this time at least. CS6 esports eliminated #14. আমরা 13th পজিশনে আরো একটা টিমকে এলিমিনেট হতে দেখতে পারলাম। দ্যাট ইজ A1 esports। একটা আমরা PMKVA কে দেখতে পাচ্ছি, রয়েছে A1 esports এর মুভমেন্ট। 6-9 একটি ডাউন বের করে নিয়েছে। হিটম্যানকে দেখা যাচ্ছে। সিনিস্টার হ্যাজ বিন টেকেন ডাউন বাই জাদুকর। X1 esports ভার্সেস A1 esports এর মধ্যে শুরু হয়ে গেছে ক্ল্যাশ। গারা অনেককে করে দিয়েছে ডাউন। A1 esports রাউডি অ্যাশকে ডাউন করে দিয়েছে। রাউডির কাছে থেকে কিন্তু জাদুকরও ডাউন হয়ে গেল। রাউডি করে ফেলে একটি 1v2 এন্ড সিনিস্টার তার কাছে একটি এলিমিনেশন কিন্তু রয়েছে, বাট সে হয়ে আছে নকডাউন। ডেস্টর্ম ট্রাই করছে 6-9 কে ডাউন করতে এবং কন্টিনিউ করছে খেলাটা। অপরদিকে দান্তে এখান থেকে জোনের ভিতরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল, বেশ ভালোভাবেই তাকে ড্যামেজ প্রোভাইড করা হলো। এখনো পর্যন্ত কিন্তু জোনটা সিকিউর করা যায়নি। সো অ্যাট এনি কস্ট এখান থেকে A1 স্পোর্টসের এগেনস্টে এই ফাইটটা তাদেরকে জিততেই হবে। পুরোপুরি একটা স্যান্ডউইচ সিচুয়েশনে কিন্তু পড়ে গিয়েছে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস। তাদের একটা সাইডে কিন্তু রয়েছে CMF এবং আরেকটা সাইডে রয়েছে A1 স্পোর্টস। সো ডেফিনেটলি একটা ভালো বিপদ এখান থেকে তাদের জন্য। সো দেখতে হবে শেষ পর্যন্ত এখান থেকে এই ফাইটে জয়লাভটা করতে পারে কিনা। অলরেডি দেখতে পাচ্ছি আলফা 49 এর একটা বিউটিফুল গ্রেনেড এবং কাউন্টার গ্রেনেড ছিল সিজে বয়ের তরফ থেকে। ও মাই গড, পুরোপুরি আর্টিলারি অ্যাটাক হচ্ছে বলা যেতে পারে ভাই। দেখার মতন একটা সিন এখানে দেখতে পাচ্ছি ভাই, কতগুলো গ্রেনেড একই জায়গায়। ও অসম্ভব লেভেলের একটা গ্রেনেডের ব্যবহার দেখতে পাচ্ছি। পুরোপুরি রেড জোন বানিয়ে ফেলা হয়েছে ওই জায়গাতে। কোনোভাবেই কিন্তু দাঁড়ানো যাবে না ওখান থেকে। সো A1 স্পোর্টস ব্যাকফুটে তাদেরকে সরে যেতেই হলো। বাট আমরা বারবারই দেখেছি ম্যান ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কিন্তু A1 স্পোর্টস খুবই দারুণ পারফরমেন্স করেন। অপরদিকে আমি দেখতে পাচ্ছিলাম এই যেটা বলছিলাম, ব্যাকলাইন থেকে D46 এর অ্যাটাক INM এবারে কিন্তু পুরোপুরি একেবারে বিপদে পড়ে গেল। এবার কাউন্টার গ্রেনেড আসছে হিটম্যানের তরফ থেকে। ডান থেকে করবে নকড আউট। সিজে বয় ইজ দ্য লাস্ট প্লেয়ার লাইভ, ফাইটিং ফর হিজ লাইফ, ফাইটিং ফর দ্য প্রাইড। বাট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম সুন্দরভাবে কাউন্টার তিনি করে যাচ্ছিলেন, বাট মাল্টিপল সাইড থেকে তার উপর ফায়ার আসছিল, কিছুই করার ছিল না। CMF স্পোর্টস এর কাছে ধরো সেই হতে হলো INM স্পোর্টস কে। উই আর ডাউন টু 2 টিমস, যেখানে A1 স্পোর্টস ভার্সেস CMF স্পোর্টস এর একটা ডেডলি ব্যাটল আমরা দেখতে পাবো। সিনিস্টার আরো একটাবার কান্ডারি কি সে তার টিমের জন্য হতে পারবে কিনা সেটা দেখার চেষ্টা করবো। আরো একটাবার ম্যান ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তারা সেকেন্ড ইয়ার নিতে পারবে কিনা সেটা অবশ্যই দেখার চেষ্টা করবো। সিনিস্টার trying his level best, but Deathstorm is taken down. Sinister is the last player surviving, trying his level best, but no, CMF Sports winner.